পাসপোর্ট আবেদনে স্বাক্ষর কী ধরনের করবেন? আপনার পাসপোর্টের আবেদনের স্বাক্ষরটি আপনার এনআইডি কার্ডের সাথে মেলাতে হবে কিনা, ফুল নাম লিখবেন নাকি আপনি যেমন সিগনেচার করেন সেটা দিবেন, বাংলাতে লিখবেন নাকি ইংরেজিতে লিখবেন, পূর্বের পাসপোর্টে যেমন সিগনেচার ছিল তেমনই দিতে হবে নাকি পরিবর্তন করা যাবে। আজকের ভিডিওতে আমি এসব বিষয় বিস্তারিত তুলে ধরব। পাসপোর্টের জন্য যদি আপনি নতুন আবেদন করেন, মানে আপনার পূর্বে কোনো পাসপোর্ট ছিল না, সম্পূর্ণরূপে নতুন একটি পাসপোর্ট করবেন, তাহলে এই পাসপোর্টের আবেদন জমাদানের সময় আপনাকে একটি স্বাক্ষর করতে হয়। এটাকে বলা হয় বায়োমেট্রিক সিগনেচার। এই স্বাক্ষরটা কোনো কাগজে করতে হয় না, একটি গ্লাসের উপরে করতে হয়। করলে এই স্বাক্ষরটা স্ক্যান হয়ে আপনার পাসপোর্টে ইনফরমেশান পেজে গিয়ে যুক্ত হয়। তো ফলে এটা কিন্তু একটা মোটামুটি ইম্পর্ট্যান্ট। যখন আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট নিবে, মানে আপনার 10 আঙ্গুলের ছাপ নিবে, চোখের আইরিশ নিবে, আপনার বায়োমেট্রিক ছবি নিবে, ওই দিনই আপনার একই সাথে স্বাক্ষরটাও তারা নিয়ে নেয়। এখন প্রশ্ন হলো যে এই স্বাক্ষরটা কী ধরনের হবে। যদি আপনি আপনার অনলাইন জন্মসনদ দিয়ে পাসপোর্ট করতে চান, তাহলে অনলাইন জন্মসনদে কিন্তু কোনো সিগনেচার শো করে না, দেখা যায় না, ফলে তখন আর কোনো ইস্যু নেই। যদি আপনি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন, তখন স্বাভাবিকভাবেই আপনার এনআইডি কার্ডে কিন্তু ছবির নিচে একটা স্বাক্ষর দেওয়া থাকে বা স্বাক্ষর থাকে। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমার এনআইডি কার্ডে যে স্বাক্ষরটা দেওয়া আছে বা যে ধরনের স্বাক্ষর দেওয়া আছে, আমার পাসপোর্ট আবেদনের স্বাক্ষরটা একই রকম হবে কি না। এটার উত্তর হচ্ছে যে একই রকম হবার কোনো শর্ত নেই। আপনি চাইলে এনআইডি কার্ডে যেমন দেওয়া আছে তেমন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার চাইলে আপনার ইচ্ছা মতো নতুন করে নতুনভাবে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্টের স্বাক্ষরের পার্থক্য হলেও কোনো সমস্যা নেই। তারপর প্রশ্ন হলো যে আপনি স্বাক্ষরটা কোন ভাষায় করবেন। স্বাক্ষরটা কিন্তু সবসময় স্পষ্ট বোঝা যায় এমন না। আর এই স্বাক্ষর দেখে আপনার কোনো ভিসা সংক্রান্ত কোনো কাজে আসবে তারও কোনো বিষয় নেই। তো ফলে এই স্বাক্ষরটা আপনি যে কোনোভাবেই করতে পারেন। আপনি ইংরেজিতে করতে পারেন, আপনি বাংলায় করতে পারেন। যদি এমন হয় যে আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মাদ্রাসাতে পড়ালেখা করেছেন, তো আপনি সেই স্টুডেন্ট লাইফ থেকেই আরবিতে স্বাক্ষর দেন, তাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার এই সিগনেচারটা ঘুরানো, পেঁচানো, জড়ানো, বোঝা যাচ্ছে না, কি লিখছেন কেউ জানে না, তেমন হতে পারে, কোনো সমস্যা নেই। ফলে আপনি বাংলা অথবা ইংরেজি বা অন্য কোনো ভাষায়, যে ভাষায় ইচ্ছা স্বাক্ষর দেন, কোনো সমস্যা নেই। তারপরে এটা আপনি কোন প্যাটার্নে দিবেন এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। ধরুন আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তখন একটা স্বাক্ষর দিই। তারপরে আমরা চেক বই যখন লিখি সেখানে চেক বইয়ে একটা প্রত্যেকের ইনিশিয়াল থাকে। ব্যাংক কি করে যে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষর দিয়েছিলেন আর চেক বইয়ের স্বাক্ষরটা মেলায়, এই দুটো স্বাক্ষর ঠিক আছে কিনা। যদি মিলে যায় তাহলে কিন্তু আপনার নামে টাকা ইস্যু করে তারা। ঠিক পাসপোর্টের ক্ষেত্রেও তাই। আপনি পাসপোর্ট আবেদনের সময় যে স্বাক্ষরটা দিবেন, আর যখন পৃথিবীর যে সমস্ত দেশের ভিসা করতে স্বাক্ষর লাগে সেখানে শুধু স্বাক্ষরটা ওই পাসপোর্টের মতো দিবেন। কিন্তু এখন দেখা যায় যে পৃথিবীর অনেক দেশ ই ভিসা দেয়, ইলেকট্রনিক ভিসা। কিছু দেশ আছে অনারাইভাল ভিসা দেয়, কিছু দেশ আছে যে আপনার স্টিকার ভিসা দেয়, কিন্তু আবেদনে কোনো স্বাক্ষর লাগে না, আবেদনটা অনলাইনে করা যায়। আবার কিছু দেশ আছে যেখানে আবেদন করতে হয় ভিসার অনলাইনেই, কিন্তু প্রিন্ট ভার্সন নিয়ে সেখানে স্বাক্ষর করে আবার আবেদনপত্রটা ভিসা আবেদন কেন্দ্রে বা ওই অ্যাম্বাসিতে জমা দিতে হয়। তো সেক্ষেত্রে আপনার ওই স্বাক্ষরটা দিবেন আপনার পাসপোর্টে যে ধরনের স্বাক্ষর আছে ঠিক সেই ধরনের, তাহলে আর কোনো সমস্যা নেই। আর ইমিগ্রেশনে যদি কখনো এমন হয় যে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে কখনো আপনার স্বাক্ষর চাইছে তারা মূলত মেলানোর জন্যে, তখন আপনি ওই পাসপোর্টের স্বাক্ষরের মতো স্বাক্ষরটা দিবেন, তাহলেও আর অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হলো যে এই স্বাক্ষরটা করার সময় আপনি আপনার ফুল নাম লিখবেন নাকি ইনিশিয়াল দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি ফুল নাম লিখতে পারবেন বা এটাতে আপনি অভ্যস্ত, আপনার সব জায়গাতে ইনিশিয়াল হিসাবে ফুল নামই লেখা আছে, তাহলে আপনার ফুল নামটা লিখতে পারেন। বাট ফুল নাম আমি না লেখার পক্ষেই মতামত দিব, কেননা ফুল নাম লিখলে এখানে সব লেখাগুলো স্পষ্ট বোঝা যায় এবং এই লেখাটা সহজেই নকল করা যায়, স্বাক্ষরটা তখন নকল করা যাবে সহজেই। এই জন্যে আপনারা ইনিশিয়াল দিবেন, মানে ঘোরানো পেঁচানো জড়ানো পেঁচানো যে যেমন পারে আর কি, এটা দিবেন, তাহলে এটা নকল করা সহজেই সম্ভব হয় না। এবং খেয়াল রাখবেন যে আপনি এই ইনিশিয়ালটাই যেন সব জায়গাতে ব্যবহার করেন এমন হয়, না হলে কী হবে যে আপনার স্বাক্ষরটা মনে থাকবে না। যেমন আমি অফিসে যখন জব করি তো অফিসিয়াল কিছু স্বাক্ষর দিতে হয় বিভিন্ন কাগজপত্রে,
সেখানে যে স্বাক্ষরটা ব্যবহার করি, আমার ব্যাংকিং লেনদেনে যে স্বাক্ষরটা ব্যবহার করি, আমার পাসপোর্টে সেই একই স্বাক্ষর। তো ফলে আমার এটা নিয়ে আর ভুলে যাওয়ার সম্ভাবনা নেই, আর একইটাই আমি সব জায়গায় ব্যবহার করতে পারি। তারপরের প্রশ্ন হলো যে এমন যদি হয় যে আপনার পূর্বের পাসপোর্টে যে স্বাক্ষর ছিল আর নতুন আবার একটা পাসপোর্ট করবেন, তাহলে আপনি কী ধরনের স্বাক্ষর দিবেন আবার, বা লাগবে কি না? যদি আপনার পূর্বের পাসপোর্টে যে স্বাক্ষরটা ছিল সেই স্বাক্ষরই আবার রাখতে চান, কোনো পরিবর্তন করতে না চান, তাহলে আবেদনের সময় আর নতুন করে স্বাক্ষর দেওয়া লাগে না। যেমন আপনি যদি ছবি চেঞ্জ করতে না চান, তাহলে কিন্তু আপনার লাগে না নতুন করে এনরোলমেন্ট করা, কারণ পূর্বের এনরোলমেন্টেই হয়ে যাবে, ই পাসপোর্ট হোক কিংবা এমআরপি পাসপোর্ট হোক। আর যদি এমন হয় যে আপনি মনে করছেন যে আগে যে স্বাক্ষরটা ছিল ওটা স্পষ্ট ছিল, ওটা বোঝা যায় না, কিংবা ওই স্বাক্ষরটা আপনি পরিবর্তন করতে চান, কিংবা পূর্বে ফুল নাম লিখেছিলেন এখন ইনিশিয়াল দিতে চান, পূর্বে বাংলা লেখা ছিল এখন ইংলিশ করতে চান, কিংবা পূর্বে ইংলিশ ছিল এখন বাংলা করতে চান, করতে পারেন। কিংবা আপনি নিজেই স্বাক্ষর করতে করতে অনেক সময় কিন্তু স্বাক্ষর পরিবর্তন হয়ে যায়, তো ভাবছেন যে আগে স্বাক্ষরটার মতো আর এখন স্বাক্ষর করতে পারি না, পরিবর্তন হয়ে গেছে, কারণ 10 বছর মেয়াদি পাসপোর্ট দিতে পারে। তখন আপনি কি করবেন, আগের পাসপোর্টে স্বাক্ষর পরিবর্তন করার জন্যে নতুন করে আবার ইনিশিয়াল দিবেন। সেক্ষেত্রে যখন পাসপোর্টটা রিইস্যু বা নবায়নের জন্য আবেদন করবেন, তখন আবেদনপত্র জমা দিতে গিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে বলবেন যে আমি আমার স্বাক্ষরটা পরিবর্তন করাতে চাই। তখন তারা নতুন করে আবার আপনার ওই এনরোলমেন্ট স্বাক্ষর নেবেন। একটা গ্লাসের উপরে স্বাক্ষর দিলে ওটা স্ক্যান করে তারা আপনার ওই পাসপোর্টের ইনফরমেশান পেজে এটা বসিয়ে দেয় আর কি। তো ফলে পূর্বের স্বাক্ষর আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন করাতে পারবেন। এতে আইনগত কোনো সমস্যা নেই, বা কোনো ভিসা পেতে বা কোনো দেশে যেতেও কোনো সমস্যা হবে না। আপনার পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান বা নতুন যে পাসপোর্ট পাবেন তাতে স্বাক্ষরের পরিবর্তন হলেও কোনো সমস্যা নেই। তো আশা করি এই স্বাক্ষর সংক্রান্ত সব বিষয়ের উত্তর বা সব প্রশ্নের উত্তর আপনারা ভিডিওতে পেলেন। এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের মনে উদয় থাকে তাহলে কমেন্টসে লিখুন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে হয় একটা ভিডিও করার অথবা আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার। বন্ধুরা, আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। আর আমার পূর্বে যে ফেসবুক পেজ ছিল ফ্লাইং বার্ডের, সেটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে। আমি নতুন আবার একটা পেজ খুলেছি, শুরু থেকে আর কি শুরু করেছি আবার। তো আপনারা আমাদের সঙ্গী, আপনারা আমাদের সব, আপনারা আমার এই নতুন পেজটাকে আবার ফের ফলো করে লাইক করে পাশে থাকবেন এবং আমাদের কাজকে উৎসাহিত করবেন। ডেসক্রিপশনে থাকবে নতুন ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।